বাংলাদেশের মানুষ ছাত্র জনতা ঐক্যবদ্ধ মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে। সে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ফেসে শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। সেই পালিয়ে যাওয়ার পরে তারেক রহমান ওই কথাটাই বলেছিলেন অনেক ষড়যন্ত্র হবে, কারণ ফ্যাসিস্ট শেখ হাসিনা সেই ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন, যে ভারতে দেশের গণতন্ত্রের প্রতি যে শ্রদ্ধা নাই, যে মোদী সরকার বাংলাদেশে অবৈধ সরকার করার জন্য সেই সেই এরশাদকে বাধ্য করেছিল, বিভিন্ন অপকর্মে সেই আওয়ামী সরকারকে সহযোগিতা করেছিল সেই মোদী সরকার। আজকে সেটাই প্রমাণ হয়েছে। পৃথিবীর মানুষ যখন শেখ হাসিনাকে কোনো রকম আশ্রয় প্রশ্রয় দেয় নাই, শেখ হাসিনা অনেক জায়গায় সহযোগিতা চেয়েছেন, অনেক জায়গায় রাজনৈতিক সহযোগিতা চেয়েছেন, পৃথিবীর কোনো দেশ তাকে সাড়া দেয় নাই। ওই ভারত, যে ভারত বাংলাদেশের স্বাধীনতা নিয়ে খেলামেলা করছে, যে ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ নীতি নিয়ে অনেক রকম খেলামেলা করছে, যে ভারত কথায় কথায় আমাদের ওই বর্ডারে গেলে আমাদের জনগণকে হত্যা করছে, সেই হত্যার বিরুদ্ধে হাসিনা সরকার কোনো রকম কোনো হুমকি অথবা ভারতের বিরুদ্ধে অবস্থান নেয় নাই। অর্থাৎ শেখ হাসিনা সরকারটা ছিল ভারতের পুতুল সরকার। আজকে আমাদের বসতে হবে, শেখ হাসিনা পালিয়ে গেছে, অবস্থান দিয়েছেন সেই ভারতের মাটিতে, সেখানে বসে অনেক ষড়যন্ত্র করা হচ্ছে। আজকে সেই ষড়যন্ত্র আজকে আমাদের এই জাহিদকেও বলতে চাই, এই ষড়যন্ত্রের মূলে সেখানেও থাকতে পারে দেশে একটি বিশৃঙ্খলা সৃষ্টি করে এই সরকারকে একটি অথর্ব সরকার বানিয়ে দিতে চায়, এই সরকারকে একটি ব্যর্থ সরকার বানিয়ে দিতে চায়। তাই আমরা এই সরকারের বলতে চাই, আমাদের নেতা কর্মীরা, সর্বস্তরের নেতা কর্মীরা সব জায়গায় বলেছেন, প্রফেসর ইউনূস আপনি একজন সজ্জন ব্যক্তি, আপনি দ্রুত নির্বাচন দিন, আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে, আপনাকে ব্যর্থ করতে চাই। আপনি ব্যর্থ হয়ে গেলে বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে। আপনি যদি ব্যর্থ হয়ে যান, আমাদের যে সশস্ত্র বিপ্লবের মধ্য দিয়ে যে আমাদের 4,500 থেকে 5,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, তাদের সেই রক্ত বৃথা যাবে। আজকে যদি আপনি বৃথা যান, আমাদের গণতন্ত্রকে চিরতরে ধ্বংস হয়ে যাবে। তাই আর বিলম্ব না করে দ্রুত নির্বাচন দিন। নির্বাচন দিয়ে দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আইনের শাসনের মধ্য দিয়ে আমাদের যে সমস্ত নেতা কর্মীদেরকে ইতিপূর্বে হত্যা করেছে তাদের বিচার বাংলাদেশের মাটিতে হবে। বিচার হবে ইলিয়াসের, বিচার হবে চৌধুরী আলমের, বিচার হবে আমাদের সাংবাদিকদের যে স্বামী এবং স্ত্রী দুইজনকে এই সাগর রুমিকে হত্যা করা হয়েছে, সেই সাগর রুমির হত্যার বিচার হবে। তাই আজকে বলতে চাই, নির্বাচনের বিকল্প নাই, নির্বাচন দিন। নির্বাচনের মধ্যে দিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা হলে বাংলাদেশে এমন আর জাহিদের মৃত্যু হবে না, বাংলাদেশে আর কোনো দুঃশাসন প্রতিষ্ঠা লাভ করবে না। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, যে ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে স্বৈরাচারী শেখ হাসিনাকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আজকে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, আগামী দিনে এই সরকারকে সমস্ত রকম সাহায্য সহযোগিতা করে আমরা একটি নির্বাচন পাবো। ওই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কায়েম হবে। তাই আমি আপনাদের সকলের প্রতি অনুরোধ রাখবো, আসুন, ঐক্যের কোনো বিকল্প নাই। তারেক রহমানের সেই ডাক, তারেক রহমান আপনারা খেয়াল করেছেন, লক্ষ্য করেছেন, ইতিপূর্বে তিনি একটি বক্তব্য রেখেছেন, তার পিতাকে হারিয়েছেন, তার ভাইকে হারিয়েছেন, তার মাকে কারাগারে নিয়ে অনেক রকম হত্যার ষড়যন্ত্র করেছে। তিনি বলেছেন, প্রতিহিংসার গুণ আমার মধ্যে নাই, আমি জনগণের মধ্যে আছি, জনগণের ন্যায় শাসন প্রতিষ্ঠার জন্য আমি আমার প্রতিহিংসা, আমার বাবার মৃত্যুর কথা ভুলে গিয়ে আমি যে দফা দিয়েছি 31 দফার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। 31 দফার মধ্য দিয়ে আমাদের পরিবারের উপর যে নির্যাতন করা হয়েছে সেই নির্যাতনের প্রতিশোধ দেব আমি। 31 দফা দাবির মধ্যে দিয়ে, যে 31 দফা দাবির মধ্যে উল্লেখ করা হয়েছে এদেশের মেহনতি মানুষের কথা, 31 দফা দাবির মধ্যে উল্লেখ করা আছে এদেশে একটি সমৃদ্ধ রাষ্ট্র ব্যবস্থা কায়েমের জন্য। 31 দফার মধ্যে আছে এদেশের
ব্যবস্থাকে উন্নত করা, এদেশের শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা। তাই তারেক রহমান আজকে প্রমাণিত হয়েছেন জাতির কাছে একজন একজন বীর শ্রেষ্ঠ নেতা হিসেবে, জাতির একজন একক নেতৃত্ব হিসেবে। বাবাকে খুন করার পরে, ভাইকে হত্যা করার পরে, এত কিছুর পরও তিনি তার কোনো আত্মক্রোধ না রেখে, জনগণের প্রতি বিশ্বাস রেখে, আস্থা রেখে 31 দফার মধ্য দিয়ে সমস্ত কিছু তিনি ফয়সালা করবেন।